বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন এই বিস্তারিত। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ সময় প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 5 ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে 25 জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য সে এই স্কিলে নিজেকে গড়ে তুলতে চায় বা গড়ে তুলতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার লক্ষ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। পরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরিবারগুলোকে সামাজিকভাবে ভালো পরিবেশ দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে সরকার। তাদেরকে আমরা মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি সেটা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি এবং তাদেরকে কি করে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করতে পারি, আমরা তাদেরকে সক্ষম করে কিভাবে গড়ে তুলতে পারি সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। কেউ যেন পিছিয়ে পড়ে না থাকেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।